আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষা করেন। আমরা অনেক সময় ভাবি, আমার জীবনেই এত কষ্ট কেন? আল্লাহ কেন আমাকে এত বেশি পরীক্ষা করছেন? কিন্তু জানেন কি? আসলে আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের মধ্যে তাদের মতো পরীক্ষা হয়নি যাদের আগেও হয়েছে? সূরা আল বাকারা আয়াত 214। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েছেন নবীরা, তারপর যারা তাদের অনুসরণ করে ধাপে ধাপে। তিরমিজি হাদিস 2398। এটা একেবারেই স্পষ্ট। পরীক্ষা মানেই শাস্তি নয়, বরং এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন, আত্মার পরিশুদ্ধি। আমরা দুনিয়াতে যেমন সোনাকে আগুনে ফেলে বিশুদ্ধ করি, ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের কষ্ট দিয়ে ধৈর্যের মাধ্যমে তাদের ঈমানকে শুদ্ধ করেন। চিন্তা করুন, হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম একে একে সব হারিয়েছেন, সন্তান, সম্পদ, শরীরের সুস্থতা। কিন্তু কখনো অভিযোগ করেননি, বরং বলেছিলেন, হে আমার প্রতিপালক, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সূরা আল-আম্বিয়া আয়াত 3। আল্লাহ কি করলেন? তার ধৈর্যের প্রতিদান হিসেবে ফিরিয়ে দিলেন সবকিছু দ্বিগুণ। তাই যদি দেখেন আপনার জীবনে কষ্ট এসেছে, তাহলে হতাশ হবেন না, বরং বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তার বান্দা হিসেবে গড়ার জন্যই এই পরীক্ষা দিয়েছেন। ধৈর্য ধরুন, নামাজে স্থির থাকুন, দোয়া করুন, কারণ পরীক্ষার পরেই আসে উত্তম পুরস্কার। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, মন্তব্যে আপনার অনুভূতি জানান, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, আর অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করুন। আমিন।